হ্যালো বন্ধুরা, এই যে কড়াইগুলো দেখছো, আমি তো ভাবতেও পারিনি যে এত পরিষ্কার হয়ে যাবে। এটা আমি ইউটিউব থেকে দেখেই ট্রাই করেছি। তোমরা ট্রাই করতে পারো, খুব সুন্দর জিনিসটা। তোমাকে বেশি খাটাখাটলি করতে হবে না, কিচ্ছু না। প্রথমে এই যে দেখো আমার কড়াই দুটো, এটা আমার আমিষ কড়াই, এটা আমার নিরামিষ। এটাতে আমি কাল লুচি করেছিলাম। তো এটার জন্য যে করতে হবে, প্রথমে হারপিক লাগবে আর একটা লেবু আমি গাছে থেকে তুলে নিয়ে এসেছি। ওই লেবুটা কেটে রেখে নিয়েছি। এবার হারপিকটাকে কড়াইয়ে চারিপাশে বুলিয়ে নিতে হবে। হারপিকটাকে আমি দুটো কড়াইয়ে বুলিয়ে নিচ্ছি। এরপর যে কাজটি করতে হবে, এবার লেবুর রসটি চটকে চটকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দুটো কড়াই সেম টু সেম একইভাবে দিতে হবে। তারপর যেটা করতে হবে, লেবুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। চিবড়াটা ঘষে নিতে হবে, চিবড়া দিয়ে চারিপাশে এরকমভাবে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পর তোমাকে এটা আধ ঘন্টা মিনিমাম ওইরকমভাবে রেখে দিতে হবে। আমি চারিপাশে বুলিয়ে নিচ্ছি। এরপর আধ ঘন্টা ওকে রেস্ট দিয়ে দেবো কড়াই দুটোকে। এই যে তল দিকটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমার দেওয়া হয়ে গেছে। লোহার কড়াইয়ে আমার বেশি রান্না হয়, তাই বেশি পুড়েও যায়। এরপর ঘষছি, যে তার মাজা থাকে ওইটা দিয়ে আমি ঘষে নিলাম ভালোভাবে। এবার জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি। দেখো প্রথমবারেই এত সুন্দর হয়ে গেছে। এরপরে দেখো এবারে ভীম জেল দিয়ে আমাকে মেজে নিতে হবে। ভীম জেল দিয়ে আর একটুকু চিপে চিপে মেজে নিতে হবে। মাজা হয়ে গেছে আমার। এবার আমি ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে নেওয়ার পর কী করতে হবে, ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে, তারপরে সর্ষের তেল দিয়ে আর প্লাস্টিক দিয়ে মেজে নিয়ে আবার মুছে দিতে হবে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। বাই।